বন্ধুরা, আইপিএল ২০২৬ এডিশনের জন্য এখন সমস্ত 10টি দলের অফিসিয়াল জার্সি এবং কিট রিভিল হওয়ার সাথে সাথে বেরিয়ে আসলো পুরো আইপিএল ২০২৬-এর সম্পূর্ণ শিডিউল সহ খেলার ডেট, ঠিক কবে থেকে শুরু হতে যাচ্ছে, এছাড়াও বা ফাইনাল ম্যাচই বা কবে, সমস্ত কিছু। তাই এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে যাচ্ছি যে আইপিএল ২০২৬-এর জন্য সমস্ত 10টি দলের অফিসিয়াল কিট ও জার্সি। এছাড়া জানাবো শিডিউল সম্বন্ধে সমস্ত বিষয়বস্তু খুঁটিনাটি। তবে তার আগে ভিডিওটি লাইক করে এই ব্যাট বল খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যেন ক্রিকেট সম্পর্কিত কোনো খবর বা আপডেট মিস না হয়। আর আইপিএল ২০২৬-এ তুমি ঠিক কোন দলকে সাপোর্ট করতে যাচ্ছ সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলো না। বন্ধুরা, প্রথমেই যদি আমরা শিডিউল বা তারিখের কথা বলি, তাহলে এবছর ভারতের উৎসব অর্থাৎ আইপিএল ২০২৬ শুরু হওয়ার কথা ছিল ২৬শে মার্চ থেকে, কিন্তু পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে ভোট থাকার কারণে ২৬ তারিখ পিছিয়ে ২৮ তারিখ করা হয়। অর্থাৎ মার্চের ২৮ তারিখে চালু হতে যাচ্ছে এবারের আইপিএল উৎসব। আর খেলার শিডিউল এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কিছু রিলিজ করা হয়নি, কিন্তু কিছু খবর অনুযায়ী এক সপ্তাহের মধ্যেই নাকি রিলিজ করতে যাচ্ছে অফিসিয়ালিভাবে। তো চলো বন্ধুরা, এবার দেখি আইপিএলের 10টি দলের জার্সি, কারণ এবছর বেশ কিছু দল কিন্তু মাঠে নামতে যাচ্ছে পুরোপুরিভাবে নূতন জার্সি পরে। সবচেয়ে প্রথমে যদি আমরা হায়দ্রাবাদের কথা বলি, তাহলে তুমি তোমার স্ক্রিনে আইপিএল ২০২৬ এডিশনের জন্য হায়দ্রাবাদের জার্সি দেখতে পাবে। এইবার এই দলের নতুন স্পন্সর হলো শ্রী সিমেন্ট। গত বছর পর্যন্ত ড্রিম 11 ছিল স্পন্সর, কিন্তু এখন সেটা ব্যান হয়ে গেছে। এরপর তোমরা দেখতে পাবে পাঞ্জাব কিংসের জার্সি। যদিও পাঞ্জাবের স্পন্সর এখনও চূড়ান্ত হয়নি, তবুও এই ধরনের জার্সি তাদের এই এডিশনে থাকবে। তোমরা অবশ্যই করে কমেন্টে বলবে যে পাঞ্জাবের জার্সি কেমন লাগলো, 10-এর মধ্যে কত নম্বর দেবে। এরপর খুবই জনপ্রিয় দল আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি দেখতে পাচ্ছ। এইবার আরসিবির নতুন স্পন্সর হলো নাথিং কোম্পানি। এই জার্সি লঞ্চ করেছে বিরাট কোহলি নিজেই। এরপর কলকাতা নাইট রাইডার্সের জার্সি। কলকাতার নতুন স্পন্সর হলো ভিডা, এবং এইবার আমরা কলকাতার রেট্রো জার্সিও আইপিএলে দেখতে পাব। এরপর গুজরাট টাইটান্সের জার্সি দেখা যাচ্ছে। গুজরাটের নতুন স্পন্সর হলো বিড়লা এস্টেট, কারণ ড্রিম 11 ব্যান হয়ে গেছে। এরপর চেন্নাই সুপার কিংসের জার্সি। নতুন স্পন্সর হলো এতিহাদ এয়ারওয়েজ। নতুন ডিজাইন এবং টেক্সচারের সঙ্গে চেন্নাইয়ের জার্সি থাকবে। এরপর লখনউ সুপার জায়ান্টস। এরা সম্পূর্ণভাবে কালারই পাল্টে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ লখনউ তাদের লোগো এবং জার্সিতে কী মাপের পরিবর্তন এনেছে। নতুন স্পন্সর হলো জেকে সুপার সিমেন্ট। এরপর রাজস্থান রয়্যালসের জার্সি। রাজস্থানের নতুন স্পন্সর হলো লুমিনাস। এরপর আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। এই এডিশনে তাদের এই রকম জার্সি দেখা যাবে। শেষে দিল্লি ক্যাপিটালস। নতুন স্পন্সর হলো হিরো ফাইন কর্প, এবং এইভাবে দিল্লি ক্যাপিটালসের জার্সি থাকবে আইপিএল ২০২৬ এডিশনে। তোমরা কমেন্টে বলতে পারো এই 10টি দলের মধ্যে কোন দলের জার্সি তোমার সবচেয়ে ভালো লেগেছে এবং কোনটির জার্সি সবচেয়ে কম ভালো লেগেছে।